হ্যালো মাহিদ। হ্যাঁ, আমি সারা লন্ডন চষে ফেলেছি ভাই। ওর বন্ধুরা এখন আর কেউ ওই ফ্ল্যাটে থাকে না। পূজা কি করতেছে, কোথায় আছে তাও জানি না। শোনো মাহিদ, তুমি না ওর এবার ভুলে যাও, বুঝলা? আর বাড়ির কাউরে আর এটা নিয়ে ঘাটাইও না, বুঝলা? ওকে চাচা, খুদা হাফেজ। ফারজু, এ ফারজু, ফারজু, এ ফারজু, এইটা তুমি কি করলা? মেয়েটারে দেখছো তুমি? হ্যাঁ, শুনছি নাকি খুব সুন্দরী। এই তোমার তুলনা সবাই কুস্তিত ফারজু। এই ফারজু, যে জানোয়ারটার জন্য আমার আব্বু খুন হইল, সেই বেঈমানটারে এই বাড়িতে জামাই কইরা নিয়ে আসুম, আল্লাহ মেনে নিব? তুমি মাইনে নেবে। শান্ত হও ভাইয়া, যতক্ষণ আমি কইতেছি ততক্ষণ কিচ্ছু করবে না। ভাই আমার, বিশ্বাস রাখো, সময় ঠিক আসবে। খুদা হাফিজ। একদিকে যেমন মাহিদের এক অধ্যায় শেষ, অন্যদিকে ফারজানার নতুন গল্পের শুরু। ফারজানা নিজের অতীত, নিজের ভবিষ্যৎ সব ভুলে শুধু মাহিদের চিন্তায় মগ্ন। অন্যদিকে সবার অজান্তে পূজারিনী ফিরে এলো নিজের বাড়িতে, কলকাতায়। সকালে খাবার পরে দুটো আর রাত্রে খাবার পরে এই দুবার খাবে। আচ্ছা দেখি, অসুবিধে কিছু নেই। যদি অন্য কিছু হয় তাহলে আমাকে জানাবেন। রিনি, ঠিক আছে, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন। হ্যাঁ, আর তুই হঠাৎ না বলে কি খবর? কোনো খবর দিসনি? খুব মিস করেছি রে তোকে, খুব মিস করেছি। আয় 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 আয়, ফাইনালি দেখো তোমার মেয়ে বিদেশ থেকে চলে এসেছে। বল কি খাবি বল? তোর সেই ফেভারিট পাতলা মাছের ঝোল আর আলু পোস্ত? না, তোর মায়ের মতো আমি রান্না করতে পারবো না, কিন্তু মোটামুটি একটা কিছু করে দেব। বাবা, হ্যাঁ, টায়ার্ড তো? তুই একটা কাজ কর, ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণে খাবারটা রেডি করে ফেলছি। তারপর পেট ভরে খা, তারপর টানা একটা লম্বা ঘুম দে, দেখবি জেট ল্যাগ গন। বাবা একটা কথা বলেছিল তোমাকে। এনি প্রবলেম? আয় এদিকে আয়। বল কি হয়েছে বল। আই এম প্রেগনেন্ট। কি? লন্ডনে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে, তাকে আমি খুব ভালোবেসে ফেলেছি বাবা। নিজের মেয়ের মুখে এই কথা যে একদিন শুনতে হবে, এটা প্রতিম সেন কখনো কল্পনাও করেননি। এই আধুনিক যুগে দাঁড়িয়ে নিজেকে খুব প্রাচীন মনে হলো তার। সে তো শুধু নিজের ক্লিনিক আর অন্যদের চিকিৎসা নিয়েই ব্যস্ত। তার মধ্যে এই অপ্রত্যাশিত সত্যটা ভেঙে চুরমার করে দিল প্রতিম সেনের সব স্বপ্ন। শুনতে পাচ্ছ তোমার মেয়ে কি বলছে? লোকের কাছে মুখ দেখাবো কি করে? আই লাভ হিম বাবা। নো, দিস ইজ নো লাভ। তুমি ইন্ডিপেন্ডেন্ট, তুমি নিজের মতো চলতে চাও, ঠিক আছে, কিন্তু এটা তুমি কি করেছো? ছি ছি ছি। ঠিক আছে, গাইনোকোলজিস্ট ডক্টর হালদারকে আমি ফোন করছি, আর বর্ষণের জন্য একটা ডেট ফিক্স করতে হবে। না বাবা, একে আমি রাখতে চাই, এ আমার সন্তান। আই কান্ট ইভেন থিঙ্ক অফ অ্যাবর্শন।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিকই বলছি বাবা, ইটস মাই ডিসিশন। ওকে, তাহলে আমার ডিসিশনটা শুনে রাখো। ওই বাচ্চার মুখ আমি কোনো দিনও দেখতে চাই না। বাবা, ইয়েস। আর আজ থেকে তোমার জন্য তোমার বাবা আর নেই। বাবা, বাবা কি বলছো তুমি? পূজারিনীর পরম যন্ত্রণা ছিল তার একার। পিতৃ পরিচয় ছাড়া বাচ্চাকে কি করে বড় করবে? এই প্রশ্নের গভীরে হারিয়ে যেতে লাগলো পূজারিনী। অন্যদিকে মাহিদের বিবাহ ফারজানার সাথে পাকাপাকি হয়ে গেল। পরিবারের সম্মান রাখতে গিয়ে নিজের আত্মমর্যাদাকেই বলিদান দিয়েছে মাহিদ। ক্ষুব্ধ মাহিদ নিজের ব্যথা আর নিজের ব্যর্থতার সমুদ্রে ডুবে যাচ্ছিল। মাহিদ, মাহিদ, ফারজানা, ফারজানা। মাহিদ, তোমার মুখে আমার নাম কত সুন্দর লাগে, আর তোমার ছোঁয়া এই দিনটা অবধি পৌঁছানোর লইকা কত মানুষের প্রাণ দিতে হইছে। ফারজানা, মাহিদ, মাহিদ, আমি জানি তোমার মন অন্য একটা মাইয়া লইকা কাঁদে। আমি সব ভুলাই দিমু, তুমি শুধু একটা কথাই মনে রাখো, তুমি শুধু আমার, মাহিদ শুধু ফারজানার। ফারজানা, আমি নিজের বদমেজাজি বলে মনে করি না, কিন্তু এরপর পূজারিনীরে নিয়ে আর আমারে নিয়ে যদি একটাও কথা কও, তাহলে আমার বদমেজাজের জন্যই তুমি আমারে মনে রাখবা। ছাড়ো। মাহিদ, তাইলে আমারে বিয়া করলা কেন? ফারজানা, কোনটা বিয়ার কোনটা বিজনেস আশা করি তুমি সেটা ভালো কইরাই জানো। আচ্ছা প্রতিমবাবু, তাহলে আমি ঠিক সময় পৌঁছে যাব। হ্যাঁ, আপনার কোনো চিন্তার কারণ নেই। আর আপনি বাদবাকি পুজোর সামানগুলো নিয়ে যাও। পৌঁছে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসুন আসুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কেমন আছো রিনিমা? কবে হলো বিয়ে মা? প্রতিমবাবু, ছেলে কি করে? আরে ছেলেকে ডাকো। ও আর্মিতে রয়েছে, বর্ডারে পোস্টেড। এলে নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, ভালো থেকো মা। বাবা, কাল খাটে কি আছে বাবা? তোমার মায়ের কাজ কিন্তু মায়ের বাৎসরিক তো সবসময় বাড়িতেই হয়। এবার হবে না। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। এই অবস্থায় ঘরের মধ্যে থাকার চেষ্টা করো। নিজের বাবার কঠোর কথাগুলো শুনতে যতটা কষ্ট হচ্ছিল, তার চেয়েও বেশি ছিল পূজারিনীর একাকিত্বের বোঝ। পূজারিনীর লড়াই নিজের সন্তানকে পৃথিবীতে আনার, আর প্রথমবার নিজের লড়াইতে পূজারিনী আজ একা। তাই নতুন ভোরের আলোয় নতুন একটা অনুভূতি জাগিয়ে তুলল তাকে। মালতী, বাবা কোথায় রে?
উনি তো মায়ের ছবিটা নিয়েই বেরিয়ে গেছেন। ট্যাক্সি! দাঁড়া দাঁড়া, এখানে। প্রতিমবাবু তাড়াতাড়ি আসুন, বৃষ্টি এসে গেছে। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। কি হলো মা, সব তো হয়ে গেল, তুমি এত দেরি করলে? এই অবস্থায় বৃষ্টিতে ভিজো না মা। তুমি আমাকে ছেড়ে মায়ের কাজ করতে পারলে কি করে? আমাকে একবার ডাকতে পারলে না? মা তো আমার। আমাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো অধিকার নেই তোমার আমাদের ওপর। অধিকার তারই থাকে যে সম্পর্কের মূল্যটা বোঝে। সম্পর্ক? আমি তোমার মেয়ে বাবা। আমার গর্বে যে আছে তার রক্ত তোমারও। একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি নিজে কতটা সুখে আছি বলো তো বাবা। আমার কিছু করার নেই। তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই দোষী। ভালোবাসা যাই হোক দোষ হতে পারে না বাবা। আমি মরে গেলে কি তুমি শান্তি পাবে বলো? তোমার যা খুশি তুমি তাই করো। আমার বয়স হয়েছে, আমি একটু শান্তিতে থাকতে চাই। বাবা, রিনি, 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 আমি কোনো ভুল করিনি বাবা। আমি তো শুধু একটা সুখী সংসার চেয়েছিলাম। আমি কি করবো বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার সমস্ত গলিয়ে যাচ্ছে। শ্বাস নে, শ্বাস নে, জোরে জোরে শ্বাস নে, জোরে জোরে শ্বাস নে, শ্বাস নে। বড় করে শ্বাস নে, আরো বড় করে, জোরে জোরে জোরে। প্রেশার দে, প্রেশার দে। হ্যাঁ, আরো, কিছু চিন্তা নেই, এক্ষুনি হয়ে যাবে, কিছু চিন্তা নেই। আরো 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 জোরে, আরো। হ্যাঁ হ্যাঁ